হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রত্যেকটা সূত্র মুখস্থ করো। প্রত্যেকটা সূত্র দিয়ে আমরা এক একটা ম্যাথ সমাধান করব। দেখো আজকে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর 19-20 একটা প্রশ্ন নিয়েছি, অর্থাৎ আমি যে প্রশ্নগুলো সমাধান করব প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এসেছে। দেখো আজকে যে প্রশ্নটা সমাধান করব, 2x² প্লাস 2y² প্লাস 6x প্লাস 10y মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে আমাকে বলছে যে বৃত্তের ব্যাসার্ধটা কত। আমরা বলেছিলাম যে সমাধান করতে হবে যে বৃত্তের মেইন যে সূত্রটা আছে সেটাকে। বৃত্তের দেখো মেইন ফর্মুলার সাথে কি এটা মিলেছে? আমরা কিন্তু বৃত্তের মেইন যে ফর্মুলা, মেইন যে সমীকরণটা জানি সেটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের আদর্শ রূপ। এই ফর্মুলাটা কি দেখো তো বৃত্তের আদর্শ রূপের সাথে মিলেছে? এটা কিন্তু বৃত্তের আদর্শ রূপের সাথে মিলেনি, অর্থাৎ এখানে 2 আছে, অর্থাৎ এটাকে x² y² এর সব কি বানাতে হবে? 1 বানাতে হবে। 1 বানাতে হলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি আসতেছে? এই যে সমীকরণটা আসতেছে সেটা দেখো 2 দ্বারা ভাগ করে x² প্লাস y² প্লাস 3x প্লাস 5y মাইনাস হাফ ইকুয়াল টু 0। আমাদের আর মেইন কাজ শেষ। আমাদেরকে এখন মেইন জিনিসটা যে মনে রাখতে হবে, ব্যাসার্ধের সূত্রটা কি? √ পড়েছিলাম যে g² প্লাস f² মাইনাস c। তাহলে আমাকে লাগবে কি? c লাগবে, g লাগবে, f লাগবে। আমরা কিন্তু c ইকুয়াল টু জানি, এখানে c দেখো এটা হাফ। তাহলে আমাকে জি আর এফ বার করতে হবে। জি আর এফটা কি? এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এখান থেকে আমাকে কেন্দ্রটা কিভাবে বের করতে হবে? আবার আমরা কিন্তু কেন্দ্র ইকুয়াল টু আমরা জেনেছি যে কেন্দ্র ইকুয়াল টু মাইনাস জি কমা মাইনাস এফ, এটা হচ্ছে কেন্দ্র। এই মাইনাস জি এর উপর স্কোয়ার করলে অর্থাৎ জি হয়, যার কারণে এখানটা হচ্ছে শুধু জি লেখা হয়েছে, মাইনাস জি দেওয়া হয়নি। অর্থাৎ এখন আমাকে কেন্দ্রটা বের করতে হবে। কেন্দ্র কত? আমরা শিখেছিলাম যে এক্স এর সহগ 3 ডিভাইডেড বাই কি বলছিলাম যে -2, এটা কমা 5 ডিভাইডেড বাই -2, এটা হচ্ছে কি আসলো? কেন্দ্র। এখন আমাকে এই ফর্মুলা দেখো ফেলাতে হবে। তাহলে এই ব্যাসার্ধ ইকুয়াল টু √ এটা সুন্দর করে লিখি 3/-2, 5/-2, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু √g², অর্থাৎ 3 ডিভাইডেড বাই -2 এর উপরে স্কোয়ার প্লাস f² হচ্ছে 5 ডিভাইডেড বাই -2 এর উপরে স্কোয়ার মাইনাস c। মাইনাস সিটা কত? -1/2। চিহ্ন সহ ধরতে হবে, এটা হচ্ছে -1/2, মাইনাস। এখন যে জিনিসটা আসবে দেখো, 3 এর উপর স্কোয়ার করলে 9 ডিভাইডেড বাই -2 এর উপর স্কোয়ার করলে 4 প্লাস 25 ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে প্লাস হাফ। এখন যদি আমরা লসাগু করি, 4 যদি নেই তাহলে 9 প্লাস 25 প্লাস কত আসতেছে? 2। এখান থেকে কি আসে দেখো, এখান থেকে আসতেছে হচ্ছে 25, 2 27 আর 9 36 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু আসতেছে হচ্ছে 36কে রুট করলে 6, 4কে রুট করলে 2 ইকুয়াল টু 3। এটা কি অ্যান্সার? আরেকবার দেখো, প্রশ্নটা যাই থাক, আমাকে এক্সের সব 1-এ নিয়ে আসতে হবে। 1-এ নিয়ে আসতে যা যা করতে হবে তাই করতে হবে। এখানে আমাকে 1 নিয়ে আসতে হলে কী করতে হয়েছে? 2 দ্বারা ভাগ করতে হয়েছে। আমি 2 দ্বারা ভাগ করে মূল সূত্র অর্থাৎ বৃত্তের যে আদর্শ সমীকরণ, সেই আদর্শ সমীকরণে রূপান্তর করেছি। এটা হচ্ছে আদর্শ সমীকরণের সাথে রূপান্তর করেছি। তারপরে কি করেছি? কেন্দ্র বের করেছি। অর্থাৎ আমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে হলে কেন্দ্রটা বের করতে হবে। কেন্দ্র বের করেছি, তারপরে ব্যাসার্ধের সূত্র বসিয়ে দিয়েছি। সূত্র বসিয়ে ক্যালকুলেশন করেছি, আমার অ্যান্সার হয়ে গেছে।